অনেকে বলতেছে যে ডক্স কয়েনের প্রাইস জিরো হয়ে যাবে, অনেকে বলতেছে টন কয়েনের প্রাইস জিরো হয়ে যাবে। আগেও জিরো হয়েছে, এমন না যে আগেও কোনো কয়েন জিরো হয়েছে না। লুনা জিরো হয়েছে, এফটিএক্স এর এফটিটি কয়েন জিরো হয়েছে। সো এরকমটা হয় মার্কেটের মধ্যে, এরকমটা হয় না যে ওই রকম বিষয় না, অনেক বাজে কিছু হইলে এরকমটা মার্কেটের মধ্যে হয়। সো আমাদের কি ডক্স কয়েন এরকম হইতে পারে, আমাদের টন কয়েন কি এরকম হইতে পারে, বা আসলে মার্কেটের মধ্যে কি হচ্ছে, মার্কেট কখন রিকভার করতে পারে, কতদিন পর্যন্ত হোল্ড করাবে। যারা ডক্স কয়েন উপরে বাই করছেন এবং এখন অলরেডি ফাইসে গেছেন, অনেক লসে আছেন, তারা কি করবেন, তাদের করণীয় কি, তারা প্রফিটটা কিভাবে বুক করবেন, কিভাবে বের করবেন, পুরো বিষয় এই ভিডিওর মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন। কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আছে ডক্স কয়েন, অলমোস্ট অনেক ট্রেন্ডিং এর মধ্যে আছে, যেমনটা থাকারই কথা, এত বড় কমিউনিটি তারা ইয়ার ড্রপ দিচ্ছে। সো এটা তো ট্রেন্ডিং এ থাকবেই। লাস্ট 1 ঘন্টায় 0.72% এর মতো পাম্প করছে, 72% এর মতো। লাস্ট 24 ঘন্টায় 1.5% এর মতো, 1.25% এর মতো পাম্প করছে। এটার মধ্যে অনেকগুলা বিষয় হয়েছে। সো এটা ড্রপ করার পেছনে এক তো ভলিউম কম বিটিসির মধ্যে, দ্বিতীয় ফান্ডামেন্টাল হচ্ছে স্টক মার্কেট অনেক বেশি ড্রপ করছিল, আমেরিকান যে স্টক মার্কেট অনেক বেশি ড্রপ করছিল, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি ডাউন হয়েছে। আর সেপ্টেম্বর মাসের শুরুতে আমরা বলে দিচ্ছি, আমাদের গ্রুপের মধ্যে আপনারা গেলে পাবেন, আমাদের গ্রুপের মধ্যে আগেই আপডেট দিয়ে দিচ্ছে। সো আমরা 3 সেপ্টেম্বরে আমরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে মার্কেট ড্রপ করবে। হোয়ার ইজ দ্য ওয়ার্নিং, আমাদের গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে ড্রপ করবে। এই যে সেপ্টেম্বর মাসের প্রথম কোয়ার্টার, প্রথম 10 দিন থেকে 15 দিনের মতো ড্রপ করবে, তারপরে হয়তো পজিটিভ নিউজ আসতে পারে। বিকজ অফ এখানে পজিটিভ নিউজ আসে, মার্কেট ঠিক হওয়ার একটা ভালো অপরচুনিটি। ইন্টারেস্ট রেট কাট, সো ইন্টারেস্ট রেট কাট মেবি 19 তারিখ আর 18 তারিখ সামথিং, ওই জুনে তাদের একটা এফওএমসি মিটিং হবে এবং ইন্টারেস্ট রেট কাট হবে। ইন্টারেস্ট রেট কাট হলে 2-4-5 দিনের মধ্যেই মার্কেটের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখা যাবে। সো এখানে আরেকটা পজিটিভ নিউজ হচ্ছে মার্কেট ঠিক হওয়ার, ওইটা হচ্ছে সিজেট এর মনে হয় 29 তারিখের দিকে বেল জেল থেকে বের হবে। ও যদি বের হয় মার্কেটের মধ্যে অনেক ভালো সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, কারণ সিজেট হচ্ছে বাইন্যান্সের ফাউন্ডার, আর বাইন্যান্স পুরো ক্রিপ্টো মার্কেটের পুরো 70-80% এর মতো হোল্ড করে, পুরো 70-80% এর মার্কেট ক্যাপ হোল্ড করে তারা। তো অনেক বড় একটা বিষয়, সিজেট যদি জেল থেকে বের হয় ওইটা অনেক মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। সো আসলে ফান্ডামেন্টালি কেন ড্রপ করছে বিটিসি প্রাইস, ওইটার ড্রপের পিছনে আসলে কারণটা কি, ওইটা আমরা এখন জানা ট্রাই করব। সো আপনারা যদি বিটিসির চার্টের দেখেন, এটা হচ্ছে এট দিস সিচুয়েশন 1 আওয়ারের চার্ট। সো বিটিসি এই সাপোর্টটাকে কন্টিনিউ করা ট্রাই করতেছিল, এটা হচ্ছে 57,000 প্লাস। এখানে এই জোনটাকে ওরা কন্টিনিউ করা ট্রাই করতেছিল যে এই সাপোর্টটা করতে পারে কিনা, বাট এখানে সেলার খুবই অ্যাক্টিভ ছিল, সেলার আলটিমেটলি মার্কেটটাকে নিয়ে গেছে। আপনি যদি চার্টটাকে আরো ভালো করে অবজার্ভ করেন, এখানে দেখেন মার্কেটটা একটা নির্দিষ্ট জোন থেকে, এই জোন থেকে পড়ে যাচ্ছিল। সো এইখানে পড়ে যাওয়ার পরে যদি বায়াররা অ্যাক্টিভ থাকতো তাহলে এত বড় বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট হইতো না। এখানে সেলার্স খুবই অ্যাক্টিভ ছিল, সেলাররা অনেক বেশি অ্যাক্টিভ ছিল। তারপরে এখানে দুইটা বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করে, ওইখান থেকে আবার বায়াররা বাইং স্টার্ট করে, এই সাপোর্ট জোনের আশপাশ থেকে বায়াররা আবার বাইং স্টার্ট করে মার্কেট নিচে উপরে নিয়ে যায়। কিন্তু এখানে দেখেন সেলারের যে ক্যান্ডেলগুলো আর বায়ারের ক্যান্ডেলগুলোর মধ্যে অনেক বেশি পার্থক্য, অনেক বেশি ডিফারেন্স। সেলাররা খুবই প্রেশারাইজ ছিল, খুবই অ্যাক্টিভ ছিল, বাট বায়াররা ওই রকম অ্যাগ্রেসিভ ছিল না। দ্যাটস ওয়াই এই যে ড্রপটা, এই ড্রপটা আরো কন্টিনিউ করতে পারে, যেমনটা এখানে করছে। এখান থেকে আস্তে 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 স্টেপ বাই স্টেপ ড্রপটা আবার কন্টিনিউ করছে। সো এটার পিছনে এক তো ভলিউম কম, মার্কেটের মধ্যে ওই রকম ভলিউম নাই, ওই রকম আহামরি পজিটিভ নিউজও নয় যে মার্কেট পাম্প করবে, ছোটখাটো পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে চলতেছে, বাট ওই রকম পজিটিভ নিউজ ছিল না। আর ড্রপ করার পেছনে মেইন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওইটা হচ্ছে এনভিডিএ এর স্টক। এইটা হচ্ছে, এই স্টকটাকে বলা হয় গ্রেটেস্ট স্টক অন প্ল্যানেট, এই প্ল্যানেটের ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্টক বলা হয়। এই যে এনভিডিএ, এই কোম্পানিটাকে নিয়ে অনেক বেশি নেগেটিভ নিউজ বের হয়েছে যে এনভিডিএ ওদের স্টককে ওরা ফেক বাইং করে, প্রাইস অনেক বেশি, অনেকগুলো অ্যালিগেশন ওদের এগেইনস্টে লাগছে, ওদেরকে কোর্টে পর্যন্ত নিয়ে গেছে। সো ওই কারণে এটা ড্রপ দেয়, এবং ড্রপ দেওয়ার পরে এখানে গ্যাপ আপ স্টার্ট হয়, গ্যাপ আপের পরে আবার ড্রপ দেওয়া স্টার্ট করে, দেন ওইটার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে বিটিসি আলটিমেটলি ড্রপ করা স্টার্ট করে। ইউএস স্টক মার্কেটের সাথে বিটিসি লিঙ্কডই থাকবে, ইউএস স্টক মার্কেট অনেক সেফ, তারপরে বিটিসি আরেকটু বা ক্রিপ্টো মার্কেটগুলো অনেক বেশি রিস্কি। সো যদি ইউএস স্টক মার্কেট ড্রপ দেয় 10% বা বিটিসি ড্রপ দিবে 20%, 30%, ইউএস স্টক মার্কেট যদি ড্রপ দেয় 2%, বিটিসি ড্রপ দিবে 6%, 7% এর মতো। আর বিটিসি যদি ড্রপ দেয় 2%, অল্ট কয়েন ড্রপ দিবে 20%, 10% এর মতো। এটাই নিয়ম। যেই অ্যাসেট গুলা রিস্কি, ওই অ্যাসেট গুলাকে মানুষ লিকুইডেট তাড়াতাড়ি করে, ওই অ্যাসেট গুলা মানুষ তাড়াতাড়ি সেল করে দেয়। ধরেন একটা একটা এরকম একটা সময় আসছে যে সময়টা খুবই রিস্কি সময়, যে সময় কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার প্রপার্টি জায়গা সেল করা, একটা হচ্ছে আপনার গোল্ড সেল করা। আপনি কোনটা সেল করবেন? আপনি গোল্ডটাকে আগে সেল করবেন জায়গার তুলনায়, কারণ জায়গা গোল্ডের থেকে বেশি সেফ। সেম টু সেম অল্ট কয়েন বিটিসি থেকে বেশি রিস্কি,
ঠিক আছে না, বিটিসি অল্ট কয়েন থেকে অনেক বেশি সেফ, দ্যাটস ওয়াই সবাই আগে অল্ট কয়েন সেল করে, তাই অল্ট কয়েনের প্রাইস অনেক বেশি নিচে নামে। এর ধারাবাহিকতা বজায় রেখেই ডগ কয়েনের প্রাইস অনেক বেশি নিচে নামছে। বিটিসি প্রাইস ড্রপ করছে 2-3%, ডক্স কয়েনের প্রাইস ড্রপ করছে অনেক বেশি, 20%, 30% এরকম পর্যন্ত ড্রপ করছে। সো তুলনামূলক এখান থেকে পাম্প করে মার্কেটটা যেহেতু লঞ্চ হয়, তারপরে বায়াররা আস্তে 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 বের হইতে থাকে ডক্স কয়েনের মধ্যে, তখন কি করে এখানে একটা সাপোর্ট বের করে। এখানে সাপোর্ট বের করাটা খুবই শকিং ছিল, কারণ এত বেশি মার্কেট ক্যাপ ছিল ডক্সের, এত বেশি কয়েন সাপ্লাই ছিল, ওই সাপ্লাই গুলো পুরোপুরি 100% মার্কেটের মধ্যে দিয়েছে, যেটা হয়তোবা লং টার্মের জন্য ভালো, বাট শর্ট টার্মের জন্য আহামরি ওই রকম ভালো না, মার্কেট ড্রপ দেওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। সো যেমনটা হয়েছে, মার্কেটটা অনেক বেশি ড্রপ করার কথা ছিল, বাট এখানে অনেকটা সবাইকে শক করে, এখানে ওরা সাপোর্ট ক্রিয়েট করে, যেটা খুবই পজিটিভ ছিল। কয়েনের অনেক স্ট্রং মুভ ছিল, আমাদের গ্রুপে আমরা অনেকবার বলছি যে ডক্স কয়েন অনেক স্ট্রং মুভ দিচ্ছে। সো এখানে বাই করে নতুন ইনভেস্টর যারা বাই করতে চাচ্ছিল ডক্স কয়েনকে, যারা এয়ারড্রপে পাই নাই, তারা এখান থেকে বাই করে এবং প্রাইসটাকে আলটিমেটলি উপরে নিয়ে যায়, এখান থেকে বেশ ভালো পরিমাণ পাম্প করে সবাই অনেক ভালো পরিমাণ প্রফিট বের করে। এখানে অনেকে সেল করে নাই, এখানে গিয়েও অনেকে সেল করে না, আমরা অনেকবার বলছি আপনারা সেল করে দেন, বাট এখানে গিয়েও অনেকে সেল করে নাই, একটা স্টেপ বাই স্টেপ নিচে চলে আসে, যেমনটা হওয়ারই কথা। যখন প্রাইসটা ড্রপ দিতে থাকবে তখন কি হবে, প্যানিক ক্রিয়েট হবে। যেহেতু ডক্স কয়েনের মধ্যে মেজরিটি যারা হোল্ড করছে তারা হচ্ছে ইমম্যাচিউর, তারা ওই রকম ম্যাচিউর লোক না, তারা একটা কয়েন ওই রকম প্রেডিক্ট করে বা ওই রকম ক্যালকুলেশন করে কিনবে না, তারা হাইপে যে ডক্স কয়েন আছে আমরা কিনি ওই রকম ভাবে তারা বাই করছে। সো তারা বাই করছে যেহেতু, তাদের যে পয়েন্ট অফ ভিউ, যেমন আমি যদি অ্যাপলের স্টক কিনি, আমি পুরোপুরি বিশ্বাস রেখে কিনবো যে এটা প্রাইস বাড়ুক কমুক, আমি এটা সেল করবো না, আমি প্যানিক করবো না, কারণ আমার মধ্যে ওইরকম ম্যাচুরিটি আছে। বাট যারা ডক্স কয়েনটা বাই করছে তাদের মধ্যে ওইরকম ম্যাচুরিটি নেই, তারা কি করতেছে, স্টেপ বাই স্টেপ সেলিং করা স্টার্ট করছে। যখন সেল করা স্টার্ট করছে তখন বাইং ডিমান্ডটা কমতেছে, কমতে কমতে এইখানকার যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটাকে হোল্ড করতে পারে নাই, এই সাপোর্টটাকে ভেঙে বিগ ক্যান্ডেলে ভেঙে, যখন আমরা দেখছি এখানে ক্যান্ডেল গুলা বড়, সেলারদের ইন্টেনশন গুলা আমরা বুঝতে পারছি, সেহেতু আমরা বুঝতেছি যে এই ডাউন ট্রেন্ডটা আরো কন্টিনিউ করবে। তো এখানে একবার টাচ করার চেষ্টা করে সাপোর্টটাকে, এখানে একবার টাচ করার চেষ্টা করে, এখানে একবার টাচ করার চেষ্টা করে সাপোর্টটাকে, বাট ভাঙতে পারে নাই, ওইখানে গিয়ে আরো বেশি রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়। দেন আলটিমেটলি এই যে দুইটা সাপোর্ট, এই দুইটা সাপোর্টকে এখন, এই সাপোর্টটাকে এখন কন্টিনিউ করার ট্রাই করতেছে। যদি বিটিসি সেন্টিমেন্ট ভালো হয়, বিটিসি সেন্টিমেন্ট এখনো বলা যায় না, এটা 15-16 তারিখের দিকে ইন্টারেস্ট রেট যখন হাইক কাট হবে তখন আলটিমেটলি মার্কেটের মধ্যে পজিটিভ সেন্টিমেন্ট আসতে পারে, বাট 10-15 দিন যাবত আপাতত ওই রকম ভালো নিউজ এখানে দেখা যাচ্ছে না, ওই রকম পজিটিভ নিউজ দেখা যাচ্ছে না। সো ওই কারণে যারা এখন বাই করছেন তারা হোল্ড করে রাখেন, 18-20 তারিখে বা সিজন যখন বের হবে তখন আলটিমেটলি পাম্প করবে, এবং যে লসটা হয়েছে এই লসটা রিকভার হইতে আপনার 20 মিনিটও লাগবে না। হ্যাঁ, একটা ক্যান্ডেলেই দেখবেন আপনার লস রিকভার হয়ে গেছে, কোনো ব্যাপার না, আপনারা জাস্ট হোল্ড করে রাখেন, প্রবলেম না। এরকম মার্কেটের মধ্যে হয়, অনেক বড় বড় ক্র্যাশ হয়, কোনো কোনো কয়েন 50% ঘন্টায় পড়ে যায়। সো ওইটা বড় বিষয় না, আপনারা হোল্ড করে রাখেন, এই কয়েনগুলো আবার আগের জায়গায় যাবে, প্রফিট দিবে। মার্কেট খুবই ভালো পজিশনে আছে, মার্কেট আরো ভালো পজিশনে অনেক সুন যাবে, কজ ইয়ারড্রপ গুলো যখন লঞ্চ হয়, ইয়ারড্রপ গুলো যখন দেওয়া শুরু করে তখন তার মানে হচ্ছে ব্রোকার বা এক্সচেঞ্জারদের কাছে অনেক বেশি ডলার আছে, অনেক বেশি অ্যামাউন্ট আছে, তারা মার্কেটে হাইপ ক্রিয়েট করতে চাইতেছে। যখন এই হাইপ ক্রিয়েটটা করে তখন অলস মানি, যারা ম্যাচিউর না তারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসে, যখন ইমম্যাচিউর মানুষগুলো ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসে তখনই বুলরানটা স্টার্ট হয়, যেটা এখনই দেখা যাচ্ছে। সো যারা মার্কেট সম্পর্কে ওইরকম ধারণা নাই তারা অনেক তাড়াতাড়ি ভালো করে নলেজ নেন, শিখেন, বুলরান সম্পর্কে জানেন, আর আপনার কাছে অ্যামাউন্ট থাকলে সেভ করে রাখেন, ইয়ারড্রপ থেকে যা পাইছেন ওইগুলো সেভ করে রাখেন, বুলরানের মধ্যে কাজে লাগাবেন। আই হোপ যে ভিডিওটা ইনফরমেটিভ লাগছে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ডেইলি মুহূর্তের আপডেটগুলো পাইতে।